নমস্কার বন্ধুরা, আমি আজকে আমরুল শাকের একটা রেসিপি বানাবো। দেখুন আমরুল শাকটা দেখতে কীরকম। এই শাকটা পাওয়া যায় মাঠে কিংবা বাড়ির আশেপাশে স্যাঁতস্যাঁতে জায়গায়। দেখবেন এই আমরুল শাকটা দেখুন কীরকম হয়। এই শাকটা খুব টক হয়, খেতে খুব ভালো লাগে। আমি রেসিপিটা বানাবো, দেখুন ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আগে তেলের মধ্যে একটু নুন দেব, হলুদ দেব, এবার বেগুন ভেজে নেব। বেগুনটা ভাজা ভাজা হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে ফেলবো। আর একটু তেল দিতে হবে। চারটে লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। আলুটা ভেজে নেব। আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা শাকে থাকলে শুকনো লঙ্কা একটা ফ্লেভার ভালো আসে, তাই শুকনো লঙ্কাটা দিলাম। এবার হলুদ দেব। আগে বেগুনে অল্প নুন দিয়েছিলাম, এখন আবার বুঝে নুনটা দিতে হবে। এবার আমরুল শাকটা দিয়ে দেবো। এই দেখুন আমরুল শাকটা। এই আমরুল শাক সর্দি কাশি হলে এই আমরুল শাকটা খেলে পর মুখে রুচি আসে। কাঁচা লঙ্কা 3টে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন কতগুলো শাক কতটুকু হয়ে গেছে। এই শাকটা এরকম করে রান্না করলে অপূর্ব লাগে খেতে। আপনারা যদি আশেপাশে কোথাও এই শাকটা দেখতে পান, তুলে নিয়ে এসে রেসিপিটা বানাবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। এবার চিনি দিয়ে দেবো। এই 1 চামচ চিনি দিলাম, কেননা টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার বেগুনটা দিয়ে দেবো।
শাকটা দেখুন হয়ে গেছে। এরকম করে বাড়িতে আপনারা যদি আশেপাশে দেখতে পান তুলে নিয়ে এসে আমি যেভাবে করেছি ওরকম করে বানাবেন, দেখবেন খেতে অপূর্ব লাগে। আমার হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমরুল শাকের রেসিপিটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।